ডক্টর ইউনূসের আমলে বারবার আমরা বহু কিছু বলতে শুনেছি। আসিয়ান জোটে বাংলাদেশ সদস্য পদ লাভ করছে, আসিয়ান জোটভুক্ত হচ্ছে বাংলাদেশ, এই স্বপ্ন বারবার আমাদেরকে দেখানো হয়েছে এবং সেই স্বপ্নটা যে মিথ্যা স্বপ্ন ছিল সেটা এতদিন পরে আসিয়ানের মহাসচিবের বক্তব্য প্রমাণ করে দিল। বাংলাদেশ আসিয়ান জোটভুক্ত হতে পারছে না, মহাসচিব স্পষ্ট জানিয়েছেন। আসিয়ানের জোটভুক্ত হওয়ার জন্য যে সকল শর্ত প্রয়োজন সেগুলো বাংলাদেশ ফুলফিল করতে পারেনি, স্পষ্ট ভাষ্য। বাংলাদেশ যে আসিয়ান জোটে যেতে পারল না, ডক্টর ইউনূসের আমলে আসিয়ানে দৌড়ঝাঁপ এবং নানা ধরনের মিথ্যা প্রলোভন দেখানো, এই ব্যাপারগুলো যেগুলো ছিল সেই মিথ্যা আর কোন কোন খাতে বলা হয়েছে, কোন কোন দুঃস্বপ্নের মাঝে আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, সেই ব্যাপারগুলো আমরা অনেকেই হয়তো জানি। প্রফেসর ইউনূস তো সেই ব্যক্তি, তিনি বলেছেন যে সারা পৃথিবী থেকে আমার কাছে দরখাস্ত আসছে। তার প্রেস সেক্রেটারি বলেছেন যে চাকরির বন্যা বইয়ে যাবে, এবং তিনি বলেছেন যে বর্বরতা থেকে সভ্যতায় আনলাম। প্রত্যেকটাই এক একটা ধাপ্পাবাজি ছিল, কোনোটাই আমরা বাস্তবতায় রূপ লাভ করতে দেখিনি। আমরা বর্বরতা থেকে সভ্যতায় আসার পরিবর্তে বরং একটু সভ্যতা থেকে মবের রাজ্যে পদার্পণ করেছি এবং এই দেশে মবতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কেন আসিয়ান জোটভুক্ত আমরা হতে পারছি না? আসিয়ানই বা কি? এখানে আমাদের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা বা কি? একটু চলুন বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিয়ান জোটভুক্ত হতে পারছি না আমরা, এটা একটা বড় দুঃসংবাদ, এবং দুঃসংবাদটা সম্ভবত অর্জন করেছে ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসন কার্য। এখন আসিয়ান কি? আসিয়ান মূলত দক্ষিণ পূর্ব এশীয় জাতি সংস্থা, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, বা ইংরেজিতে এটাকে আসিয়ান, সংক্ষেপে আসিয়ান বলা হচ্ছে। 10টি দেশ এখানে যুক্ত রয়েছে। 1967 সালের 8 আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয় এই আসিয়ান। পরবর্তীতে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনাম এর সদস্য লাভ করে। এর লক্ষ্য কি? এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন এবং তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা এবং সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে পার্থক্য নিয়ে আলোচনা করা। এই জোটে অন্তর্ভুক্ত হওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমরা দেখছি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো আছে। এমনকি আমার পাশের মোটামুটি ব্যর্থ রাষ্ট্র মায়ানমার পর্যন্ত আছে। আমি ঢুকতে পারলাম না। এখন এই ঢুকতে না পারার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে আমরা দেখেছি যে ইউনূস সরকারের আমলে বেশ দৌড়ঝাঁপ, ক্ষমতায় বসার পরে ইউনূস সরকারের সবাই সমস্বরে প্রচার করেছিল বাংলাদেশ নাকি আসিয়ান সদস্য পদ পেতে যাচ্ছে। এরপর আসিয়ানের সম্মেলনে গিয়েছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি ফটো সেশন করেছিলেন। ওই সময় সার্জিও গোর, যিনি বাংলাদেশ সফর করে গেলেন, ট্রাম্পের বিশেষ দূত, তাকেও দেখা গিয়েছিল। এখন যখন ঘোষণা এলো এবং খোদ আসিয়ানের মহাসচিব যখন ঘোষণা করলেন যে এই সদস্য পদ পাচ্ছে না বাংলাদেশ, তখন কিন্তু থলের বিড়াল বেরিয়ে আসলো। এবং এভাবে ডক্টর ইউনূস বিদেশে কর্মসংস্থানের সুযোগ সহ নানা বিষয়ে তার সরকার নির্লজ্জ মিথ্যাচার করে গেছেন, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি এবং এখন একে একে সেগুলো বেরিয়ে আসছে। মূলত এই খবরটা নিশ্চিত করছে গণমাধ্যম। কালবেলার এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জন্য আসিয়ানের দরজা কার্যত বন্ধ, জোট মহাসচিব। এখানে বলা হচ্ছে যে এই আসিয়ানে বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির সদস্য হওয়ার সম্ভাবনা কার্যত বন্ধ বলেই জানিয়েছেন জোটটির মহাসচিব কাউ কিম হর্ন। তিনি বলেন, ভৌগোলিক শর্ত পূরণ না করায় এই দুই দেশের সদস্য হওয়ার সুযোগ নেই।
জাকার্তা গ্লোব এই খবরটা দিচ্ছে। ম্যানিলায় অনুষ্ঠিত 10ম আসিয়ান মিডিয়া ফোরামে কাউ কিম হর্ন বলেছেন, তিমুর লেস্তেকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আসিয়ানের সম্প্রসারণ কার্যত শেষ হয়েছে। তার মানে এর বাইরে বাংলাদেশ, পাপুয়া নিউগিনি কেউই অন্তর্ভুক্ত হতে পারেনি। এখন কি বলবেন ডক্টর ইউনূস, যে স্বপ্ন, মিথ্যা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন? দর্শক, এরকম অনেক মিথ্যা স্বপ্ন আস্তে আস্তে আপনাদের সামনে, আমাদের সামনে প্রকাশিত হতে থাকবে আগামী অনেক দিন ধরে। আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।